বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। আমরা তো প্রথমেই বলেছিলাম যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এতে মানুষের মধ্যে রিয়াকশন আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন, ও ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে, প্রতিকুর রহমানকে বলতে পারে আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করবার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। রাজনীতির লড়াই, এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, সিপিএম বুথে বসতে পারবে না, দায় তৃণমূলের। কংগ্রেস এজেন্ট দিতে পারবে না, দায় তৃণমূলের। আমাদের এজেন্টরা বসবে নাকি সিপিএম এর এজেন্ট হয়ে? আপনি জোগাড় করে দিন তো, লগবুক থাকে তো, স্ক্রুটিনির সময় থাকে, ভোটের পরের দিন সবাইকে যেতে হয়, ইলেকশন এজেন্ট থাকে। আপনি যান না, জোগাড় করে দিন আমাকে। আপনি ডায়মন্ড হারবার ছেড়ে দিন, যে কোনো একটা লোকসভা বেছে নিন, 2000 এজেন্ট বার করে দিন, ওই মুর্শিদাবাদ মালদা ছাড়া। আক্রমণ করতে চাই না, আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে। তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই। আমার সোকল পিতা, আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খোলেননি। সব থেকে বেশি কষ্ট তো আপনার হচ্ছে দেখছি। আপনার গায়ে লাগছে? আপনি কি তৃণমূল করেন নাকি? কে অভিযোগ করছে? তো সোশ্যাল মিডিয়া উত্তর নিতে বলবেন। যেদিনকে সামনাসামনি এসে প্রশ্ন করবে সেদিনকে উত্তর চাইবেন। যদি কেউ আসতে চায় তৃণমূলে, ভালো লোকেরা, আমি সুযোগ দেবো না? তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকে মানুষের জন্য কাজ করার? এত গায়ে জ্বালা কেন? আর আপনাদের এত গায়ে লাগছে কেন 2-4 জনের? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, সোশ্যাল মিডিয়া না করে ঝান্ডাটা নিয়ে রাস্তায় নামুন। সোশ্যাল মিডিয়ায় থাকলে 4 থেকে 2% হবেন, আর রাস্তায় ঝান্ডাটা নিয়ে নামলে 4 থেকে 5 হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা নিজেও বলছেন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, আরে প্রশ্নটা তো সামনে এসে করো। সেটা তো সরকারি অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানে যেতেই পারে। আজকে তো প্রতিকূল এসছে, আপনি বোধহয় আশা করছিলেন অন্য অনেকে আসবে। প্রতিকূলের সাথে কিছু তার সতীর্থ সহকর্মীরা এসছে। হ্যাঁ নিশ্চয়ই, তার সাথে যারা এসছিল তারাও এসছে। আমি প্রতিকূলের হাতে পতাকা তুলে দেবো। আচ্ছা, আপনারা সবাই চাটা খেয়েছেন? আবার কি
দেখুন, আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে, আমি বলেছি প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। তাদের দলের অভ্যন্তরীণ কি বিষয় আমি তো বলতে পারবো না। কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি 10 বছর 12 বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশনগুলো কনসিডার করা হচ্ছে না, তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে। এবং তৃণমূল বলে না, তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়ার, তারা যেতে পারে, সেই সুযোগও তাদের কাছে আছে। আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক, আমি এই দলের সাংসদ, আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইবো তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক। কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি, যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যাদের কোনো স্বার্থ নেই, যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি, তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম। এবং আমি খুব খুশি হয়েছি ও আজকে এসছে, তাই আমি ওকে ধন্যবাদ জানাই।